আপনারা দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে এখন অনেকেই আছে কিন্তু তারা বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, তাদের বিভিন্ন এক্সপার্টিজ আছে যারা দেশের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে তারা কাজে লাগাচ্ছে। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা অবশ্যই বিদেশে যাবে, পড়াশোনা করবে, কিন্তু বাংলাদেশে এমন একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করি। বিগত সরকারগুলো গত 17 বছরের শোষণ করেছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য কিছু দিতে তারা ব্যর্থ হয়েছে। আমরা চাই এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হোক, একটা সেফ পরিবেশ, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ, একটা সিকিউর পরিবেশ, যেখানে মানুষের সিকিউরিটি থাকবে এবং আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে এসে বিনিয়োগ করবে, এন্টারপ্রেনার হবে এবং সরকারকে ডিরেক্টলি দেশ গঠনে সহযোগিতা করবে। Education also is an important instrument of diplomacy. Every Bangladeshi student abroad represents our country through his or her conduct, achievements and relationships. The Ministry of Foreign Affairs will continue to encourage educational and research partnerships between Bangladesh and other countries. Our missions abroad can help connect Bangladeshi institutions with international universities, facilitate academic cooperation, and support the legitimate interest and welfare of Bangladeshi students. আমি যেহেতু এখানে আজকে ফরেন মিনিস্ট্রিকে রিপ্রেজেন্ট করছি, তা আমি আপনাদের সাথে একটু আগে আমার কথা হচ্ছিল, তা আমি এতটুকু বলতে পারি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফ্যাট ক্যাব এবং আপনাদের যে চলমান কাজ আপনারা করছেন আমাদের ছেলে মেয়েদের জন্য, আপনাদের কাজকে বেগবান করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য, অ্যাকাউন্টেবল করার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় তৈরি আছে। আপনারা অনেক দাবি দাওয়া তুলেছেন, আজকে কিছু দাবি দাওয়া আপনারা বলেছেন যেগুলো অনেকই যৌক্তিক, লজিক্যাল আপনাদের ডিমান্ডস আছে। তো সেগুলো ফুলফিল করার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনাদের যে দাবিগুলো আছে, সেগুলো আপনারা লিপিবদ্ধ করে আপনারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেন, আমাকে দেন, আমি অবশ্যই এটা শিক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় সহ, কারণ এখানে শুধু শিক্ষা না, এখানে ফাইন্যান্স মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, এক্সপেক্টেড মিনিস্ট্রি, অনেক মিনিস্ট্রি এখানে কিন্তু কাজ আছে। তো সুতরাং আপনারা যদি আপনাদের কথাগুলো, ডিমান্ডগুলো লিপিবদ্ধ করে আমাদেরকে দেন, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করতে, এবং যাতে আপনাদের এই কাজগুলো যাতে আপনারা আরও ভালোভাবে সুন্দরভাবে করতে পারেন, ছেলে মেয়েদেরকে জেনুইনলি সাহায্য করতে পারেন, প্রতিবন্ধকতাগুলো যাতে দূর হয়, সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে। As international educational opportunities expand, so does the responsibility of those advising students and families. Studying abroad often requires years of preparation and a substantial financial commitment. Families may invest a large part of their savings in the hope of securing a better future for their children. That trust must be treated with the utmost seriousness. Students and parents must receive accurate and transparent information about institutional recognition, tuition fees, scholarship conditions, living expenses, visa requirements, refund policies, and realistic prospects about after graduation. No student should be misled by promises of guaranteed admission, scholarships, visas, or employment. আপনারা এখানে আপনাদের বক্তব্যে একটা উল্লেখ করেছেন যে এখানে অনেক অসাধু চক্র থাকে বা দালাল চক্র থাকে যারা আমাদের ছেলেমেয়েদের অ্যাডভান্টেজ নেয় এবং অত্যন্ত চড়া মূল্য দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তো সেই জায়গাটায় অবশ্যই সরকার সচেতন আছে, সরকার কাজ করছে, এবং ফ্যাট ক্যাব আপনারা যদি তথ্যগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেন, কারণ আমাদের দ্য প্রায়োরিটি, কারণ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় একটা মাইগ্রেশন উইং খোলা হয়েছে। মাইগ্রেশন উইংয়ের সোল রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের সকল প্রকার মাইগ্রেশনের প্রবলেমগুলো অ্যাড্রেস করা। তো আপনারা যদি আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করেন,
কারণ আমরা যৌথভাবে আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে এই দালাল চক্রগুলোকে আইনের আওতায় আনতে, এবং আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে এই যারা অসাধুভাবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে তাদেরকে আইনের আওতায় আনতে। তো সেই কাজটা কিন্তু আপনারাও সরকারকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা যদি সঠিক তথ্য দেন এবং আমরা যদি সেই তথ্য যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। Let me also speak candidly about the fundamental purpose of studying abroad. Admission to a foreign university must be regarded first and foremost as an opportunity to receive a quality education. It should not be misused as a backdoor route into another country's labor market. Students traveling abroad for education must remain focused on their studies and respect the purpose of their admission and the laws of the host country. I feel that FATCAB can play a substantial role in that. যে এটা একটা awareness building এর জন্য আপনারা কাজ করতে পারেন। I urge all the students to assess their academic purpose, financial preparedness and ability to manage competing responsibilities honestly. Education consultants must also explain these realities clearly and must never present a student visa as an indirect route to employment. Students and parents must also exercise due diligence, ask questions, compare alternatives, and verify important claims through official sources. Choose a program that reflects the students' abilities, interests, and long-term aspirations. Not simply a fashionable destination or the choices of others. And I believe that FATCAB is working towards that goal. বাংলাদেশের এখন বর্তমান যে সরকার এখন আছে আমাদের সরকার, আপনারা রিসেন্টলি যে বাজেটটা দেওয়া হয়েছে আপনারা দেখবেন যে এখানে সর্বোচ্চ পরিমাণে অন্য যে কোনো সময়ের চেয়ে বিগত যে কোনো সময়ের চেয়ে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর বাংলাদেশের আমাদের যে বিশাল ইউথ আছে, আমাদের একটি জনগোষ্ঠী আছে, ইয়াং পপুলেশন আছে, তাদের জন্য আগামী 1-1.5 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে, এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে দুই জায়গাতেই, এবং সেইটা অ্যাচিভ করতেও কিন্তু FATCAB আমি মনে করি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি অনেক ভূমিকা রাখতে পারেন। কারণ আপনাদের কাজ, আপনারা যেই এডুকেশনের সেক্টরে যে কাজটা করছেন, আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যদি দেশে ফিরে এসে দেশে বিনিয়োগ করে, দেশে কাজ করে, তাহলে দেশের অর্থনীতি সচল হবে এবং আমাদের ইকোনমিতেও আমাদের ছেলেমেয়েরা ডিরেক্টলি সহযোগিতা করতে পারবে। শুধু এই কনভেনশনাল এডুকেশন না, আমরা ভোকেশনাল ট্রেনিং, TVET, ডিফারেন্ট লেভেলস অফ স্কিল, ডিফারেন্ট ভেরিয়াস স্কিলস, এগুলো নিয়েও আমাদের মন্ত্রণালয়গুলো অত্যন্ত জোরালোভাবে কাজ করছে। কারণ আমরা চাই যে শুধু কনভেনশনাল ট্রেনিং না, আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে যারা রুরাল এরিয়াতে, যারা বিভিন্ন জেলা থেকে আসে, উপজেলা থেকে আসে, তারা যেন খুব সহজেই একটা দক্ষতা অর্জন করে তাদের নিজেদের এবং তাদের পরিবারদেরকে সহযোগিতা করতে পারে, সেই জায়গাটার থেকেও কিন্তু সরকার খুব ডিলিজেন্টলি কাজ করছে। Our young people should aspire not only to become job seekers, but also researchers, innovators, entrepreneurs, creators, and leaders. They should be prepared not merely to participate in the future, but to help shape it. I congratulate FATCAB again to the organizing committee and everyone involved in organizing this exposition. I hope it will help students make informed decisions, promote ethical professional practices, and create enduring partnerships between Bangladeshi and international institutions. I wish the participating institutions, students, parents, and organizers a productive and successful expo. Thank you.